আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসছি আমি আমার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে। আজকে আপনাদের আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সিস্টেম সম্পর্কে কিছু ধারণা দিব। তো আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেন যে বরেন্দ্র ইউনিভার্সিটির কোশ্চিন কেমন হয়, টিউশন ফি কেমন লাগে। তো এই সবগুলা বিষয় নিয়ে বা ফ্যাসিলিটিস কেমন আছে, অ্যাডমিশন রিলেটেড যত কোশ্চিনারিজ আছে সবগুলো আপনাদের অ্যান্সার দিব আর পুরো ভার্সিটিটা ঘুরিয়ে দেখাই। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। রাজশাহীর উত্তরাঞ্চলের প্রথম ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। রাজশাহীর পবা উপজেলায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ধীরে ধীরে হয়ে উঠছে উত্তরবঙ্গের অন্যতম পরিচিত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে বরেন্দ্র ইউনিভার্সিটির ভর্তি পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। এখন শুধু জিপিএ থাকলেই হবে না, প্রতিটি বিভাগে আলাদা ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। সে সঙ্গে এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম একটি নির্দিষ্ট জিপিএ লাগবে, যেটা বিভাগ অনুযায়ী ভিন্ন হয়। এখন আমি বসে আছি আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটির 10 তলাতে। তো এইখানে বসে থেকে রাজশাহীর যে একটা ফিল পাওয়া যায় বা দেখা যায়, সেটা যদি না দেখেন আপনারা কখনোই বুঝতে পারবেন না ফিলটা কেমন। এখন শুরু করি যে বিষয়গুলো আর কি আজকে বলতে আসছি আপনাদের এখানে। যে অ্যাডমিশন টেস্টটা হয় বরেন্দ্র ইউনিভার্সিটির বছরে 2 বার, সেটা হচ্ছে আপনার জুন মাসে একবার আর ডিসেম্বর মাসে একবার। অ্যাডমিশন টেস্ট গুলো হয় আপনার জুন মাসের লাস্ট উইকে আর ডিসেম্বরেরও লাস্ট উইকের দিকে। কোশ্চিন প্যাটার্ন গুলা হয় বিভিন্ন ডিপার্টমেন্টের, কোশ্চিন প্যাটার্ন বিভিন্ন রকমের হয়। তো কোশ্চিনের স্যাম্পল গুলো আমাদের কাছে আগের সালের কিছু আছে, আপনারা আমাদের নক দিলে আমরা সেগুলো পাঠিয়ে দিব আপনাদের কাছে। আর টিউশন ফি এর যে বিষয়টা, বরেন্দ্র ইউনিভার্সিটি টিউশন ফি প্রতি বছর একটু করে কম বেশি হয়। এই বছরের যে টিউশন ফি সেটা আপনারা দেখতে যে আমরা লিঙ্কটা আপনাকে প্রোভাইড করব, আপনারা সেইখান থেকে আপডেট যেই টিউশন ফি গুলো থাকবে সেগুলো চেক করে নিতে পারেন। আর টিউশন ফি এর যে বিষয়টা, যে একটা ডিপার্টমেন্টের টিউশন ফি যদি 3 লাখ টাকা হয় বা 2 লাখ টাকা হয়, আপনাকে কিন্তু পুরা টাকাটা একবারে দিতে হয় না, কারণ এইখানে আমাদের সেমিস্টার ওয়াইজ টাকাগুলা দিতে হয়। এই টাকা দেওয়ার নিয়েও আপনারা অনেক কোশ্চিন করেন, তো সেটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই যে নরমালি একটা সেমিস্টারে যদি আমাদের 20 ক্রেডিট থাকে, তাহলে আপনার ভর্তির সময় আপনাকে বলে দিবে যে পার ক্রেডিট আপনি কত টাকা দিয়ে কোর্সে ভর্তি হচ্ছে। তো 20 ক্রেডিটের জন্য দেখা যাচ্ছে যে আপনার একটা সেমিস্টারে 50,000 বা 60,000 টাকা আসছে। তো এই টাকাটা আপনাকে 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তো আপনাকে যে এই 6 মাসে আবার একবারে পরিশোধ করতে হবে তাও কিন্তু নয়, আপনি এটাও 3 মাসের ইনস্টলমেন্টে শোধ করতে পারবেন। তো টাকা নিয়ে এই প্যারা খাওয়াটার আরো একটা সুবিধা আছে আপনাদের, যে আপনারা চাইলেই কিন্তু ওয়েবার পাইতে পারেন। যে বরেন্দ্র ইউনিভার্সিটি শিক্ষাবৃত্তি দেয়, অনেক হারে দেয়, আমরাও পেয়েছি আমাদের স্টুডেন্ট লাইফে। বর্তমানে কিন্তু আমরা এখন বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছি, আমরা এই বছরেরই এই যে শুরুর দিকে বের হয়ে গেছি। বরেন্দ্র ইউনিভার্সিটির কালচার বা পড়াশোনার মান কেমন, এগুলা আমি সিএসসি ডিপার্টমেন্ট সম্পর্কে বলতে পারবো। অন্য যে ডিপার্টমেন্ট গুলা আছে সেগুলার কেমন, সেগুলা আমরা আজকে চেষ্টা করি অন্য ডিপার্টমেন্টের কিছু বড় ভাই বা যদি ভাই বোনদের সাথে আমরা কথা বলতে পারি, যে ডিপার্টমেন্টে তিনি পড়ছে তার কাছে কেমন লাগছে, তার কাছ থেকে চলুন শুনে নিব। আসসালামু আলাইকুম আপু, আমি মোহাম্মদ নাহিদ হাসান, সিএসসি ডিপার্টমেন্ট থেকে বলছিলাম। তো আপনার নামটা? আমার নাম মহিমা সরকার, আমি এনএফি ডিপার্টমেন্ট। আপু, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ডিপার্টমেন্ট আপনার কাছে কেমন লাগে? আমার ডিপার্টমেন্ট অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগে। এখান থেকে আসলে আমরা ফুড কিংবা নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন, এগুলোর যে ভালো দিক খারাপ দিক এগুলো সব জানতে পারি। এরপরে আমরা যে ফুড মাইক্রোবায়োলজি যে ব্যাপারগুলো আছে, যে ফুড কেন নষ্ট হইতেছে, এইভাবে এগুলো কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, ঠিক করতে পারি, খাবার যাতে নষ্ট না হয় স্টোর কিভাবে করতে পারি, মূলত এগুলো নিয়ে আমাদের ডিপার্টমেন্টে কাজ হয়। আর মানে এখন নতুন যারা ভর্তি হতে চাচ্ছে, অনেকে আমাদের কাছে কোশ্চিন করে যে এনএফি ডিপার্টমেন্টটা কেমন, এটা ফিউচার কেমন, সেই ক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ দিবেন? এনএফি ডিপার্টমেন্টে যদি কেউ ভর্তি হইতে চায় তাদেরকে অবশ্যই ওয়েলকাম। আমাদের এখান থেকে আমাদের জব যে সিকিউরিটিটা খুবই ভালো। যে কোনো আমাদের যেমন বাড়ি আছে, বিএসটিআই আছে, কিংবা যে কোনো আমাদের নেসলে যে আছে, প্রাণ আছে, আমাদের এখানে জব যে ফ্যাসিলিটিস গুলো খুবই ভালো। যে ডেইরি প্রোডাক্টস আছে কিংবা রেডি টু ইট ফুড যেগুলো আছে, এগুলোর জন্য খুবই ভালো। তারপরে ভোক্তা অধিদপ্তর যেগুলো আছে, যেখানে আমরা খাদ্যের মানটা যেরকম হওয়া উচিত সেটা ঠিক আছে কিনা সেটা যে যারা হলো এটা ঠিক করে, এটা আপনার এনএফি ডিপার্টমেন্টের এখান থেকেই মূলত শেখানো হয় আর কি। যাদের কারো যদি এরকম খাবার সম্পর্কে এরকম ইন্টারেস্ট থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই
এনএফি ডিপার্টমেন্টে আসা বেটার হবে। আর বরেন্দ্র ইউনিভার্সিটি আপু অনেকে বাইরে থেকে শুনি যে প্যারা দেয়, এটা কি সত্যি? কেমন প্যারা দেয় আর কি ডিপার্টমেন্ট থেকে? আমি হলো ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তো নতুন আসার পরে আমার কাছে মূলত ফার্স্টের দিকে ভালো ছিল, একটু আমরা টাইম পাচ্ছিলাম, ফ্রি থাকতাম। কিন্তু এখন যখন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, তখন এখন মনে হচ্ছে যে প্রেশার অবশ্যই আছে। যে লাস্ট 1 মাস ধরে আমরা সবকিছু, যে প্রেজেন্টেশন, ল্যাব ফাইনাল, ল্যাব রিপোর্ট, সিটি, ভাইবা, এগুলোই করে যাচ্ছি আর কি। প্রেশার ভালোই মনে হচ্ছে। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নাহিদ হাসান, আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে আসছিলাম। তো ভাই আপনার একটু পরিচয়টা দিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসির রহমান। আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার একজন স্টুডেন্ট। ভাই আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ডিপার্টমেন্ট আপনার কাছে কেমন লাগে? জি হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাদের হচ্ছে একটু বিসিএস নিয়ে পড়ার চিন্তা ভাবনা আছে, তারা এই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টটা হচ্ছে নিলে আমার কাছে মনে হয় একটু বেটার। কিসের জন্য? কারণ আমাদের হচ্ছে টিচাররা বলে যে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের বিসিএস করা একটু হেল্পফুল হয়, কারণ আমাদের গোটা ওয়ার্ল্ডের সবকিছু ইতিহাস আমাদের মানে জানা লাগে। তো বিসিএস এর জন্য হচ্ছে অনেকটা একটা প্লাস পয়েন্ট হিসেবে আমরা গণ্য করি। তো তারপরে এটা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, তো আমি মনে করি যে হচ্ছে কোনো বাহির থেকে কোনো স্টুডেন্ট যদি নতুন অ্যাডমিশন নেয়, তো অবশ্যই তাকে একটু ভেবেচিন্তে ভাবে ভর্তি হওয়া অবশ্যই দরকার। কারণ আমরা ভেবেচিন্তে ভাবে ভর্তি নিচ্ছি, তাদের একটা লাইফ, একটা গোল, একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য অনুযায়ী তারা এখানে এসে যেন হচ্ছে পড়াশোনা করে, কারণ এটা পাবলিক না ভাই, এটা প্রাইভেট ইউনিভার্সিটি। সেই সাথে আপনার বরেন্দ্র ইউনিভার্সিটির যে কালচার গুলো আছে সেগুলা কেমন লাগে? মানে এডুকেশন সিস্টেম এটা ভাই প্রাইভেট প্যারা কেমন দেয় আর কি? ভাই, প্যারা যদি বলতে লাগেন, এটা হচ্ছে মানে মানসিক শান্তি বলেন, এটা আপনার মনে করেন পুরোটাই ভুলে যেতে হবে যে মানসিক শান্তি হিসাবে কিছু থাকা লাগে। কারণ এখানে প্রত্যেক মাসে বলেন, কারণ হচ্ছে আমাদের সেমিস্টার 6, মানে হচ্ছে এক সেমিস্টার 6 মাস করে। তো প্রত্যেক সেমিস্টারে মনে করেন এই মিড টার্ম এক্সাম, এই তারপরে সিটি চলে, এই প্রেজেন্টেশন, এই ভাইবা চলতে থাকে ভাই। এখানে আপনি শান্তি বলে যদি কিছু থাকেন, আপনি যদি মনে হয় খুব একটা লাইফ ভালো একটা লিড করবো, তো আমার কাছে মনে হয় যে প্রাইভেট পুরোটাই মাইনাস। কারণ এখানে শান্তির জন্য কিছুই না। কারণ মানে হচ্ছে পাবলিকে একটু টাইম বেশি লাগলে ওখানে আপনি আস্তে ধীরে করে সবকিছু করতে পারেন, কিন্তু এখানে অল্প টাইমের ভিতরে সব একবারে মাথায় চাপাই দিলে যতটুকু যায় হয়। মানে তো ওদের হ্যাঁ, পাবলিকে একটু সময়টা হ্যাঁ বেশি একটু পায়, বেশি, আমরা এখানে একটু কম, প্রাইভেটে এর জন্য আমাদের একটু চাপটা অল টাইম বেশি থাকে। তো অলমোস্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। যারা চাপ বেশি নিতে পারে, সহ্য করতে পারে, তারা অবশ্যই প্রাইভেটে ভর্তি হবে। আর যারা একটু হচ্ছে মানে সবকিছু একটু ভালো একটা ফুলফিল একটা ফ্রি লাইফ চায়, তারা একটু ভালো মতো পড়াশোনা করে Public এ যায় ভালো। পাবলিকে যায় ভালো। ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। কথা বলে আপনার সাথে ভালো লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি নাহিদ, সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি অহিদুল বাড়ি নীরব, ইংলিশ ডিপার্টমেন্ট, লাস্ট সেমিস্টার। ভাই আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের ইংলিশ ডিপার্টমেন্টটা কেমন, আর সেই সাথে নতুন যারা ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছে বা অ্যাডমিশন নিতে যাচ্ছে তাদের জন্য গাইডলাইন কি হবে আপনার, যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের যে ইংলিশ ডিপার্টমেন্টটা, এটা অ্যাজ ইউজুয়াল যে আমরা ইন্টার লেভেলে বা তার আগে অব্দি যে ইংলিশটা পড়ে আসি বা জেনে আসি সেটা না। বেসিক্যালি এটা সাহিত্য, ইংলিশ লিটারেচার। তো যদি সাহিত্যের প্রতি প্রেম থাকে বা সাহিত্য ভালো লাগে, নোভেল, পোয়েট্রি, তবে ইংলিশ ডিপার্টমেন্ট বেস্ট হবে। কারণ যখন পড়াশোনাটা পছন্দের মতো একটা সাবজেক্ট পাওয়া যায়, তখন অলওয়েজ বেস্ট একটা বেনিফিট পাওয়া যায়। সেই সাথে আপনার কেমন লাগছে এখন, প্যারা কেমন, বা এই যে সিটি অ্যাসাইনমেন্ট সবসময় জানি যে আমরা থাকি, তো এগুলা কিভাবে হ্যান্ডেল করছেন বা কেমন প্যারা দিচ্ছে? অবভিয়াসলি প্যারা তো সব ডিপার্টমেন্টেই থাকে, বাট তারপরে যে সিটি, তারপর প্রেজেন্টেশন, এই টাইপের প্যারাগুলো আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে একটু কম। আমাদের বেসিক্যালি সাবজেক্টটা থিওরি বেস। আমাদের মানে পোয়েট্রি, তারপর নোভেল থাকে, এগুলোর ভেতরে পড়া বা নোভেলগুলো পোস্টমর্টম করা, সেটার ভেতরে খুঁটিনাটি জানা বা বিভিন্ন পিরিয়ড আছে ওই টাইমগুলোর সাথে কানেক্ট করা, এগুলো কাজ। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের মতো আমাদের এত মানে প্রেজেন্টেশন বা ভাইবা থাকে না, কম মানে থাকে। আমরা সিএসসি ডিপার্টমেন্টের, তো আমরা তো ধরেন এই সিটি অ্যাসাইনমেন্ট এইসবের উপরে থাকি, তাই আর কি বললাম সেই এক্সপিরিয়েন্স। তো ঠিক আছে ভাই, কথা বলে আপনার সাথে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ নাহিদ হাসান, সিএসসি ডিপার্টমেন্ট থেকে আসছিলাম। আপনার পরিচয়টা যদি। আমি তাহমিদ সরকার, 4th সেমিস্টার বিবিএ। ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বিবিএ ডিপার্টমেন্টটা কেমন, আর নতুন যারা অ্যাডমিশন নিতে আসছে তাদের জন্য কেমন গাইডলাইন হবে বিবিএ ডিপার্টমেন্টের জন্য, যদি একটু বলতেন। বিবিএ ডিপার্টমেন্ট আসলে টোটালি আপনার হচ্ছে বিজনেসের উপর রিলেটেড। আমরা যেমন মার্কেটিং, ইকোনমি সবগুলা প্রোগ্রাম একসাথে পড়ায়। ম্যানেজমেন্ট, ন্যাশনালে যেরকম আপনারা পড়েন, বিবিএ যদি পড়তে যান বা হচ্ছে কমার্স সাবজেক্টে ঢুকতে চান, তাহলে যে কোনো একটা নিয়ে পড়তে হবে, যেমন ম্যানেজমেন্ট, ইকোনমি এগুলা। আর যদি বন্ডতে আসেন, বিবিএ করেন, বিবিএর ভিতরে আমাদের সব ফ্যাকাল্টি একসাথে আছে, টিচাররা আছে, প্লাস হচ্ছে সাবজেক্টগুলো ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সবগুলো একসাথে পড়াবে। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে বেসিক জ্ঞান আপনাকে দিয়ে দিবে, যেন হচ্ছে আপনি জানতে পারেন। তো অ্যাডমিশন যারা নিবেন বিবিএর ক্ষেত্রে, আমি বলবো হ্যাঁ
চলে আসেন বরেন্দ্রতে। হ্যাঁ, কারণ এখন বরেন্দ্র আমাদের প্রত্যেকটা প্রাইভেট ভার্সিটির মধ্যে রাজশাহী আপনার উত্তরাঞ্চলের দিকে, হ্যাঁ বরেন্দ্র উঠছে আস্তে আস্তে, সামনেও ভালো কিছুই আশা করছি আমরা আমরা আশা বরেন্দ্র থেকে। করছি। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে ভাই, কথা বলে তাহলে ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আমি বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট মোহাম্মদ নাহিদ হাসান। আপনার পরিচয়টা আগে একটু দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে যে ল ডিপার্টমেন্টের মাস্টার্সে এখন পড়তেছি, মাস্টার্স প্রথম সেমিস্টারে। আমি মোহাম্মদ সাজ্জাদ শাহিন, আমি ল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ল ডিপার্টমেন্টটা কেমন, আর সেই সাথে নতুন যারা এখন অ্যাডমিশন নিতে আসছে আমাদের অনেকেই জিজ্ঞেস করে যে ল ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেওয়া কেমন হবে। তো সেই সম্পর্কে ছোট ভাইদের জন্য যদি একটু গাইডলাইন দিতেন আর কি। ওয়েল, আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটি উত্তরবঙ্গের মধ্যে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ল ডিপার্টমেন্টের জন্য সেরা। এটা আপনি দেখলে খেয়াল করবেন যে আমাদের এই ভার্সিটি থেকে অনেক অ্যাডভোকেট বের হয়েছে। বরেন্দ্র ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে উত্তরবঙ্গের মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটি আমাদের ল ডিপার্টমেন্ট বিশেষ করে। সো যারা জুনিয়ররা এখন অ্যাডমিশন সময় কিছুদিন, 1 মাস পরে আর 1 মাস পরে অ্যাডমিশন হবে, জি। 25 জন ল ডিপার্টমেন্টের অ্যাডমিশন। সো অ্যাডমিশন যারা নিবে আর কি, বিশেষ করে মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে, বরেন্দ্র ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিবে অবশ্যই অনায়াসে তারা ভর্তি হতে পারে, কারণ এখানে ল ডিপার্টমেন্ট বেস্ট একটা ডিপার্টমেন্ট উত্তরবঙ্গের মধ্যে বরেন্দ্র ইউনিভার্সিটি। আর এখানে অ্যাডমিশনটাও একটু আমাদের এখানে একটু ভালো করে নেওয়া হয়, কারণ আমাদের এখানে সিট লিমিটেড থাকে, 75 জন সিট লিমিটেড থেকে, এটা ইউজিসি থেকে নির্ধারিত হয়ে থাকে। আর অ্যাডমিশনটা অনেকে ভাবে যে অনেকে এটা সত্যি করে জেনুইনলি বলতে যে অনেকে ভাবে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে চান্স নিতে হবে। আসলে এক্স্যাক্টলি ইটস টোটালি রং, কারণ আমাদের এখানে ভর্তি হতে গেলে অবশ্যই তাকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স নিয়ে দেন ভর্তি হতে হবে। আমাদের এখানে এক্সাম হয় 60 মার্কের এক্সাম হয়, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 20 মার্ক করে। এখানে ভালো একটা স্কোরিং মানে পেতে হয় যদি ভালো র্যাঙ্কে এসে থাকতে চায় যারা জুনিয়র, যারা ভর্তি হবে, নতুন যারা ভর্তি হবে, তাদের উদ্দেশ্যে বলতেছি। সো আপনারা সবাই ভালো করে প্রিপারেশন নেবেন ভর্তির জন্য, কারণ এখানে এক্সামটাও একটু ভালো মতো এক্সাম হয়। যেহেতু লিমিটেড সিট, লিমিটেড সিট, হ্যাঁ 75 সিট, এবং ক্যান্ডিডেট অনেক থাকে। ক্যান্ডিডেট যে কম তাও কিন্তু কথা না, ক্যান্ডিডেট থাকে অনেক ক্যান্ডিডেট থাকে এখানে। সো কম্পিটিশন কিন্তু অনেক বেশি। অন্য ডিপার্টমেন্টের থেকে ল ডিপার্টমেন্টে চান্স পাওয়াটা একটু বেশি কঠিন। ল ডিপার্টমেন্টে চান্স পাওয়া বেশি কঠিন এটা, হ্যাঁ। কারণ এখানে সিট লিমিটেড থাকে 75 জন, আর ক্যান্ডিডেট থাকে অনেক বেশি, 400-500 জন ক্যান্ডিডেট থাকে। সো ল ডিপার্টমেন্ট অবশ্যই চান্স পাওয়া একটু কঠিন হয়ে থাকে। সো আপনারা অবশ্যই ভালো করে পড়তে হবে যদি ভর্তি হতে চান এখানে। ঠিক আছে ভাই, আপনার এই ল ডিপার্টমেন্ট সম্পর্কে একটু জানা ছিল, আর শাহিন ভাইকে তো যারা ফেসবুকে থাকেন সবাই চিনেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই, ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো। আর যদি ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত কিছু জানতে চান তাহলে ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে অ্যাডমিশন সেকশনে সব তথ্য সুন্দরভাবে দেওয়া আছে। আর চাইলে আমার আগের বরেন্দ্র ইউনিভার্সিটি নিয়ে করা ভিডিওটাও দেখতে পারেন, সেখানে ছোটখাটো অনেক বিষয় আরো বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এক কথায় বলতে গেলে বরেন্দ্র ইউনিভার্সিটি এখন ধীরে ধীরে বড় হচ্ছে। এখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। কেউ কর্পোরেট সেক্টরে কাজ করছেন, কেউ দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যাচ্ছেন, আবার কেউ আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করছেন। এমনকি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বরেন্দ্র ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। সফলতার দিক দিয়ে দেখতে গেলে বরেন্দ্র ইউনিভার্সিটি অনেকটাই এগিয়ে গেছে বলা যায়। তবে একটা বিষয় এখনো অনেক শিক্ষার্থীর কাছে আলোচনার জায়গা, বরেন্দ্র ইউনিভার্সিটিতে এখনো আবাসন সুবিধা নেই। এই একটি বিষয় বাদ দিলে প্রয়োজনীয় প্রায় সব সুযোগ সুবিধাই কম বেশি এখানে রয়েছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় শুধু একটা প্ল্যাটফর্ম, আসল বিষয় হলো আপনার নিজের চেষ্টা, পরিশ্রম আর ডেডিকেশন। এখন শুধু ইউনিভার্সিটি নাম না, আপনার স্কিল আর পরিশ্রমটাই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। তাই সবকিছু ভালোভাবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন আপনি এখানে ভর্তি হবেন কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবার হয়তো বরেন্দ্র ইউনিভার্সিটি নিয়ে নতুন কোনো ভিডিও করতেও পারি আর নাও পারি। করব না বললেও না করে হয় না, কারণ বরেন্দ্র ইউনিভার্সিটির পাশে আমার বাসা। যেতে আসতে যখন বরেন্দ্র ইউনিভার্সিটি দেখি তখন মনে হয় যে একবার যাই বরেন্দ্র ইউনিভার্সিটিতে, গিয়ে ছোট ভাই বোনদের জন্য একটা ভিডিও করে আসি। তো এইভাবে হয়তো করে আসছি ভিডিওগুলা। রিসেন্টলি 2-3 বছর ধরে এরকম ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করছি। হয়তো রেগুলার এরকম বরেন্দ্র ইউনিভার্সিটি নিয়ে আর ভিডিও দেওয়া হবে না। সেই রকম যদি কোনো অনুষ্ঠান বা আমরা যাই আমাদের কনভোকেশনে, কারণ এখনো আমরা কনভোকেশন পাইনি বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে, সেই ক্ষেত্রে যদি কনভোকেশনে যাই ভিডিও করব। তা বাদেও যদি কখনো ভালো লাগে, আসতে ইচ্ছা করে, তাহলে চলে আসবো বরেন্দ্র ইউনিভার্সিটির দ্বারে, এসে আবার ভিডিও করব। আর এমনিতেই রাজশাহী নিয়ে তাদের মাঝে ভিডিও আসছেই, চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।